সম্প্রতি মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সরাসরি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ের কাছ থেকে আবেদনপত্র আহ্বানের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আপনারা সরাসরি এই ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ দেবে, কি রকম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে, কোন পদের বেতন স্কেল কি রকম, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে, এছাড়াও আরো অন্যান্য যে শর্তাবলী রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। এখানে মূলত 6টি ক্যাটাগরিতে 731 জনকে নিয়োগ দেবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ 8ম শ্রেণী থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদগুলোতে পদ ভেদে 13 থেকে 20তম গ্রেডে বেতন স্কেল পাবে। প্রথমে যে পদ দেওয়া রয়েছে সেটি হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। এখানে 2 জনকে নিয়োগ দেবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ লিপিতে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, অথবা ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে টাইপ করার। ট্রেড ইনস্ট্রাক্টর পদে, এটা হচ্ছে জেলা ভিত্তিক নিয়োগ দেবে। এই পদে 97 জনকে নিয়োগ দেবে। এর মধ্যে দর্জি বিজ্ঞান পদে 53, বুটিক বাটিক পদে 22 এবং নকশিকাতা পদে 22 জন। এই হচ্ছে সর্বমোট 97 জন। এ পদে ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ডিপ্লোমা এবং যে কোনো ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয় নাই সেই সব বিষয়ের ক্ষেত্রে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা সনদপত্র থাকতে হবে। 7 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদে 6 জনকে নিয়োগ দেবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ লিপিতে ইংরেজিতে 70 অথবা 45, বাংলায় 28 অথবা 25 শব্দের গতি থাকতে হবে। ডে কেয়ার ইনচার্জ পদে 25 জনকে নিয়োগ দেবে। এসএসসি পাস হতে হবে এই পদের ক্ষেত্রে, অথবা এসএসসি পাস হলেও হবে। এবং শিশু যত্ন কর্মসূচি বা নার্সিং এই অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হিসেবে যারা আবেদন করবেন তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 163 জনকে নিয়োগ দেবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ইংরেজিতে 28 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে টাইপ করার জন্য। অফিস সহায়ক পদে 438 জনকে নিয়োগ দেবে। কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে এবং এই পদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। এই পদগুলোর ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের বয়স হচ্ছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে এবং এই বয়স গণনা করা হবে 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। তবে ট্রেড ইনস্ট্রাক্টর জেলাভিত্তিক পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 35 বছর এবং বাকি যে পদগুলো রয়েছে সেগুলো হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে। আবেদনকারীকে অবশ্যই তার অর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্র উল্লেখ করতে হবে। যারা সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় আবেদন ফর্মে ডিপার্টমেন্টাল স্ট্যাটাসের ঘরে অবশ্যই টিক দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপত্রের ছাড়পত্র জমা দিতে হবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ও সময় হচ্ছে 8ই জুলাই সকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ হবে 28শে জুলাই বিকাল 4টা। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে আবেদন ফর্মে। সেই ক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। আবেদনপত্র সাবমিট করার তার পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে 1 থেকে 5 নম্বর পদের জন্য 112 টাকা এবং 6 নম্বর পদের জন্য 56 টাকা এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে 1 থেকে 6 নম্বর পদের জন্য 56 টাকা জমা দিলেই হবে। এই টাকাটা আপনারা যেভাবে জমা দিবেন 2টি SMS এর মাধ্যমে সেই প্রসেসটি এখানে দেখানো হয়েছে। এইটি আপনারা অবশ্যই দেখবেন এবং এই অনুপাতে SMS করবেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। পরবর্তীতে আপনাদেরকে SMS এর মাধ্যমে জানানো হবে যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন শুধুমাত্র তাদেরকেই সেই SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আজকের এই সার্কুলারটি আপনারা এখানে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন অথবা এই কিউআর কোড স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও টেলিটকের জব পোর্টাল থেকে আপনারা সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্রের মূল কপি দেখাতে হবে এবং সেগুলোর এক সেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে। অবশ্যই প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। এখানে বলা হয়েছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র, যদি আপনি অভিজ্ঞতা দিয়ে থাকেন যে পদে অভিজ্ঞতা চেয়েছে
সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা সনদপত্র দাখিল করতে হবে। নাগরিকত্ব সনদপত্র, কোটার ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত ফটোকপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, এগুলো আপনাকে অবশ্যই জমা দিতে হবে। যেহেতু আবেদন এখনো শুরু হয়নি, সেক্ষেত্রে আমি কিভাবে আবেদন করতে হবে সেটি দেখাতে পারছি না। যদি আপনাদের আবেদন করতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটি নিয়ে বিশেষ একটি ভিডিও বানাবো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।